বন্ধুরা, এই সেই বুড়িগঙ্গা নদী ঢাকা সিটির ঢাকা শহরের ভিতরে বিশাল বড়। বিশ্বের যে কোনো জলপথ দিয়ে ঢাকা সিটির ঢাকা শহরের ভিতরে জাহাজ নিয়ে আসা যায়। বিশাল বড় আকারের বুড়িগঙ্গা নদী। এখন আমি এই নদীর মাঝে বলগেটের উপরে আইলাম, ভিডিওটা ধরাইলাম। এই দেখেন, এটা হচ্ছে বলগেট, এটার নাম বলগেট। এটা মাল টানে, এখানে আশপাশ অনেক বলগেট আছে। এই জাহাজও আসতেছে। হঠাৎ করে সূর্য নাই তো, কই বিকালবেলা একটু ঘোরাঘুরি করি, মনটা ভালো লাগবে। বিশাল বড় রাতে মনে হয় করছে, আমি সকালবেলা ফোন দিচ্ছি 10টার পরে। তো ওনাকে আমি হোয়াটসঅ্যাপে প্রথমে কল দিচ্ছি, উনি কল কেটে দিচ্ছি। রাতেই আমি কথা বলছিলাম 10:30টার দিকে। তখন আমি যখন কল দিচ্ছি ওনাকে, তখন উনি হচ্ছে যে আমাকে বলতেছেন যে আমাদেরকে পাবলিক ইংলিশ টিচার লাগবে, আপনাকে টিচার পাঠান। আমি বললাম যে কোন ক্লাসের লাগবে, আপনার ঠিকানা কই তা বলবেন না আমাকে। পরে বলতেছে যে আপনার টিচার আছে, থাকলে পাঠান, না থাকলে কথা বললেন। আমি তোর বিরক্ত হয়ে গেলাম। তোর বললাম যে দেখেন, আমার টিচার থাকবে না কেন, আমি 6 বছর ধরে টিচার দিই, ঠিক আছে? আমার ঢাকায় 350 গ্রুপ আছে, প্রত্যেকটা এরিয়া ভিত্তিক আমার অনেকগুলো গ্রুপ আছে, আমাদের পেজে সব কিছু আছে। আমাদের টিচার থাকবে না কেন, তাই না? না থাকলে কি আমরা এখানে কাজ করি না? পরে বলে আপনার এত কথা শোনার সময় নেই আমার। আমাকে বলতেছে এত কথা শোনার সময় নাই। যে থাকে তারপর ঠিকানাটা বললো, যে শ্যামল থেকে যেটি বললো, আর বললো যে ইংলিশ ভার্সন ক্লাস 4-এ পড়ে। তা আমি বললাম ঠিক আছে, স্যালারিটা বলেন, বলে আগে পাঠান, পরে একটা পরে আলোচনা করেন। আমি বললাম পাঠাবো, একটা টিচার যাবে, তাই না? আমি কথা বলতে বললাম শুনুন না, পরে কল কেটে দিল। আমার কথা বন্ধুর উপর কল কেটে দিল, থাকলে পাঠান এটা বলে কেটে দিল। এখন আমি কি বলবো বুঝলেন, এটা অস্বাভাবিক আচরণ। এরপরের দিন আমি ওনাকে দেখেন বন্ধুরা, পানিয়ে কি ঢেউ খেলাইতেছে। পাঠায় ডেমো ক্লাস দিয়ে দাও, ওনাকে যেটা পছন্দ হলো ওনার স্যালারি ডেমো ক্লাস দিয়ে আসলে সময় গাড়ি ভাড়া নষ্ট, একটা শার্ট করে যাবে, শার্টের একটা ভাই আয়রন করছে, হ্যাঁ, টাকা নষ্ট, বা সত্যি কথা বলতে গেলে সময়টা নষ্ট হবে। এই জিনিসটা উনি বুঝতেছে না, মূল্যায়নের জায়গাটা বুঝতেছে না। আমি কেন টিচারটা রাখ দেবো, আমার স্যালারির সাথে পোষাবে না, আমি কেন রাখ দেবো, তাই না? এখন বিশাল বড় আকারের নদী, জলপথ দিয়ে বিশ্বের যে কোনো দেশ থেকে এই জাহাজে এই ঢাকা সিটির ভিতরে, ঢাকা শহরের ভিতরে এই নদী দিয়ে আসা হয়। সারা বছর পানি, জাহাজ, বলগেট, বড় বড় জাহাজ এগুলো আসে মাল নিয়ে বিভিন্ন রাষ্ট্র থেকে, এখানে আনলোড হয়। এখন ব্যাপারটা হচ্ছে যে আমি এটা বুঝতে পারছি। এখন ব্যাপারটা হচ্ছে যে আমি যখন তাকে হোয়াটসঅ্যাপে কল দিলাম, কল সে মেসেজ দিলাম, মেসেজে রিপ্লাই